হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার একটা নতুন ব্লগে স্বাগত। গাইস, পূর্ণ দোল পূর্ণিমা তিথিতে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম শুভ আবির্ভাব হেমায়ত বড়ধাম পাবনা। চলুন গাইস, আজকে দেখে আসি সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেই পূর্ণতোল তিথিতে আবির্ভাবের সেই ভিডিও চিত্র। অনুকূল চন্দ্র চক্রবর্তী তার পারিবারিক নাম ছিল। পরবর্তীতে যিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নামে বিশ্বখ্যাত নাম অর্জন করেন। 14 সেপ্টেম্বর 1888 সালে পাবনা জেলার হেমায়তপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাঙালি ধর্মগুরু। অনুকূল চন্দ্র সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রতিষ্ঠানটির নামের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, সৎ ও সংযুক্তির সহিত তদ্গতিত সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী। অনুকূল চন্দ্রের পিতার নাম ছিল শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী। অনুকূল ঠাকুরের দাম্পত্য সঙ্গী ছিলেন শ্রী শ্রী বড়মা ষোড়শীবালা দেবী এবং অনুকূল ঠাকুরের সন্তান সন্ততি ছিল 6 জন। অনুকূল ঠাকুরের আধ্যাত্মিক জীবনের শুরুর পূর্বে তার গুরু ছিলেন তার মা মনমোহিনী দেবী এবং হুজুর মহারাজ। তার মায়ের মাধ্যমেই তিনি সেই আধ্যাত্মিক ধ্যান ধারণার কাজ শুরু করেন এবং তার মা তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিল এই আধ্যাত্মিকতার পিছনে বা সামনে যাওয়ার জন্য। পুরুষোত্তম জননী মনমোহিনী দেবীর আনন্দবাজারে ডাকে যে মা সবারে একটি ভোজনালয়, যেখানে এই তীর্থে আগন্তুক সকল লোকদের এখানে ভোজন পানের সুব্যবস্থা রয়েছে, যেখানে আগন্তুক সকলেই এখানে ভোজন করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। সৎসঙ্গ আশ্রম ধর্মকর্মের অপূর্ব সমন্বয়ে সৎসঙ্গ আশ্রম। শিক্ষা, কৃষি, শিল্প, সুবিবাহ, আস্তিকের এই 4 স্তম্ভের অভিব্যক্তি। এই আশ্রমে ভিন্নমুখী কর্ম প্রতিষ্ঠানের বিদ্যায়ন গড়ে উঠল। প্রাচীন ঋগ্বেদের তপবনের নবতর সংস্করণ যেন। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাসী সনাতন আর্য জীবনের এই 4টি স্তরই সৎসঙ্গ আশ্রম ভূমিতে এক সামঞ্জস্যপূর্ণ যুগোপযোগী রূপ লাভ করে। আপনারা সামনে যে সুসজ্জিত গৃহ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে
অনুকূল চন্দ্রের মা মণিমোহিনী দেবী এবং শিবচন্দ্র চক্রবর্তী তাহার পিতার গৃহ। এখানে তাদের ফটোচিত্র এবং স্মরণ কক্ষ রয়েছে। শ্রদ্ধা এবং ভক্তি ভরে স্মরণ করছে সেই ভক্ত বা দীক্ষিত ব্যক্তিবর্গরা যারা নাকি অনুকূল চন্দ্রের অনুসারী। তারাই এখানে এই তীর্থে অংশগ্রহণ করছে এবং সেই আধ্যাত্মিকতার ছোঁয়া তাদের মধ্যেও তাদের জীবন এবং চলার পথে এক অভিন্নময় ছায়া তাদের মধ্যে ধারণ করছে, যাতে তারাও তার মতো আধ্যাত্মিকতায় স্মরণ করতে পারে তাদের নিজস্ব ধর্মে কর্মে। এখানে বসবাসের কোনো সুব্যবস্থা নেই, তবুও তারা সেই তীর্থে অংশগ্রহণ করে এই তীর্থটাকে সফলমণ্ডিত করছে। ঠাকুর অনুকূল চন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় মুগ্ধ হয়ে দলে দলে মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, গুলজারি লাল নন্দা ও তার ভূভূষিত কিছু প্রশংসা। 1969 সালের 27 জানুয়ারি তারিখে 81 বছর বয়সে তার প্রতিষ্ঠিত আশ্রম ভারতের বিহারের দেওঘরে ঠাকুর ত্যাগ করেন এবং ঠাকুর লিখেছেন প্রায় 46টি পুস্তক। এই গৃহটি শ্রী শ্রী ঠাকুরের উপাসনা ঘর। এখানে তার দীক্ষিত ব্যক্তিরা আরাধনা করছে এবং বসতি বেঁধেছে আজকে তীর্থ সাফল্য করতে। তো গাইস, আজকের এই ভিডিও এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। ধন্যবাদ গাইস সবাইকে সাথে থাকার জন্য।